আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের সাথে আমাদের বেশ কিছু ভাই যারা ইতিমধ্যে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্যের সাথে ঐকমত্য পোষণ করে আমাদের জামাত ইসলামের সাথে সংগঠনে যোগদান করেছেন। এজন সকল মিলে আলহামদুলিল্লাহ ভাইদেরকে আল্লাহ কবুল করুক এবং এই জামাত ইসলামে একটি ইসলামী সংগঠনের মাধ্যমে আল্লাহ জান্নাতে যাওয়ার পথকে সুগম করে দেন। এই পর্যায়ে ওনারা যে আমাদের সংগঠনে যোগদান করেছেন ওনাদেরকেও পরিচিত করে বা জোর করে কেউ করা হয়েছে নাকি ওনারা ইচ্ছাকৃতভাবে বাংলাদেশ জামাত ইসলামকে ভালোবেসে আপনারা এখানে যোগদান করেছেন? আমি এই পর্যায়ে ওনাদের পক্ষ থেকে সবাই তো আসলে হয়ে গেছে, মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, সবাইকে কথা বলা দেওয়ার সময় নাই। আজিজুল হক দুলাল ভাই কথা বলবেন, যিনি সাবেক বিএনপির কামারিয়া ইউনিয়নের 12 নং কামারিয়া ইউনিয়নের শেরপুর জেলার 12 নং শেরপুর সদর জেলার সদর উপজেলার 12 নং কামারিয়া ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন এবং জেলা সদস্য ছিল, সভাপতি ছিলেন এবং শেরপুর জেলা বিএনপির সদস্য ছিলেন। উনি আজ আমাদের যে শেরপুর সদর এক আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী হাফেজ রাশেদ ভাই ওনার সাথে জামাতে যোগদান করছেন। ফুলের মালা দিয়ে রাশেদ ভাই হাজী সাহেবকে দেয় সবার পক্ষ থেকে ফুলের মালা আসলে অনেকগুলা নিয়ে আসার ছিল, প্ল্যানে ভেবেছিল। জি জি এরপরে দুলাল ভাই কিছু বলার জন্য জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই আমাদের উন্নত যোগদান অনুষ্ঠানে সম্মানিত সামনে সংসদ নির্বাচিত পদপ্রার্থী জামায়াত ইসলাম থেকে জনাব মোহাম্মদ হাফিজ রাশেদুল ইসলাম রাশেদ এবং উপস্থিত আছেন জামাতের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন জামাত শিবিরের নেতৃবৃন্দ আর অন্যান্য সংগঠক। সবাইকে আসসালামু আলাইকুম। আমি মূলত বিএনপি ছিলাম, খুব বিএনপি আমরা মানে কঠোর বিএনপি ছিলাম। তো আমি 2023-এ যখন হজ করতে যে গেছিলাম আমি, তখন থেকে আন্দোলন পড়ে মানে আমাদের অনেকের বয়ান হয় ওখানে। আমাদের সবসময় একটা দিক দেখাই দিচ্ছে যে আওয়ামী লীগ বিএনপি এটা না করে ভালো, এইভাবে বলছে আর কি। তখন থেকে আমার মনটা অন্যরকম হয়ে গেছে। আমি ওই ছোটো ভাই দুইটা, ওই জন্য রুবেল মাস্টার, আমার ছোটো ভাই শাহ আলম, এরা সবসময় আমার কাছে লেগেই আছে, কিন্তু আমার তো মন কিন্তু এইদিকে। যাই হোক, পরে আমি আমার অনেক আত্মীয় স্বজন বলছিলাম হজ করে আসছে, ওইসব দল টল করে জামাইতে করবেন। তো আমি কোনো মানে আপনার জন্য আমার জানি যে বিএনপি যে পরিস্থিতি, এদের সাথে আমাদের কোনো মানে ওইরকম কোনো মূল্যায়ন আমরা পাই না বর্তমানে আছে। যাই হোক, সেটা ব্যাপার না। ব্যাপার হইল আমি একজন বয়স্ক লোক এবং আমি একবার না 2বার হজ করছি, মানে 23-এ হজ করছি, 24-এ আমি উমরা করছি, আমি 4 ভাই কিন্তু হাজি। কারণ আমাদের 3টা বিবি, আমার 3 বিবি হাজি। আমার বড় ভাবি তো মারা গেছে 2007 সালে, উনি হজ করতে পারেন নাই। যাই হোক, আর একসাথে আমরা ছোটো ভাই এবং ছোটো ভাই বউ একসাথে আমরা উমরা করছি। তো দোয়া করবেন যে আরও আশা আছে যদি আগামী 26 বা 27 মধ্যে যেতেও পারি। যাই হোক, আমি এটি প্রত্যাশা করি আপনাদের কাছে। আমি তো এক দল অলরেডি আমি আরেক দল থেকে আসছি। আমরা আপনাদের কাছে পথ চাই না, অনেক চাই না, আমরা চাই সম্মান। এই জিনিসটা আমরা চাই আপনাদের কাছে, আর কিচ্ছু না। যেন একটু স্থান পাই আপনাদের কাছে, কথা বলার স্থান পাই ইনশাআল্লাহ। আমি তো আমার দলের সময় অনেক পীর আছে, ওদের কথা কিছু বললাম না, বলার দরকার নেই আমার। এখন দল আমি ত্যাগ করছি। হ্যাঁ, যাই আমরা যারা আছে এটা সুনজর রাখবেন এদের প্রতি ইনশাআল্লাহ। এই আমার আর আমি আর কিছু বলা তো অনেক বলা যায়, আর কোনো কিছু বলতে পারি না। অবশ্যই আমরা সক্রিয়ভাবে জামায়াতে কাজ করবো ইনশাআল্লাহ। জি, তো আর একটা পরিচয় আছে আমার রাশেদের সাথে। জি জি, রাশেদের বড় ভাই জাহাঙ্গীর আছে না? জি, সেখানে আমি ভাইরার মেয়ের জামাই। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জাহাঙ্গীর আছে এখানে? আচ্ছা, এই ডাক্তার সাহেব আমার গত রমজানে একটা বার নিয়ে গেল আমার জিগি স্কুলে, কিন্তু
আমি রাখতে বলছি আমি জাহাঙ্গীর এই সাহায্য চালু করে থেকে আইলাম তখন খুব খুশি হয়েছেন আসছেন তখন তখন রার সাথে পরিচয় আমার ছোটো ভাই ও ইফতারে তখন আমি মানে ওই জাহাঙ্গীরে পরিচয় দিচ্ছে জাহাঙ্গীরে পাইলে ভালো হতো যাই হোক ওটা পরিচয় পাইলাম রাশেদ কিন্তু আমার ভাই ডাক্তার ছিল ভাঙে দিলাম ভাই ডাকা না যাই হোক কথা শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ হ্যাঁ। এ পর্যায়ে আমাদের ডাক্তার ডাক্তার ভাই কিছু বলবেন আলহাজ মনসুর আলী ডাক্তার মনসুর আলী ওনাকে কিছু সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। আচ্ছা আরেকটা পরিচয় আছে ওনার